শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান, কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু রাখা হয় প্রত্যেক সময়, কারণ কোনো টপিক ওরিয়েন্টেড অনুষ্ঠান ছাড়া আমি করি না। আপনারা জানেন সেটা, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের। হস্তরেখায় আয় ভাব সংসার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আয় করা। আয় না করলে সাংসারিক জীবন এবং যদি সন্ন্যাস জীবনও বলেন, জগৎ স্তব্ধ হয়ে যাবে। তাহলে প্রত্যেক মানুষের তার যোগ্যতা অনুযায়ী আয়ের প্রয়োজন আছে। সেই আয়টা হস্তরেখার মাধ্যমে কিভাবে বুঝবো, কিরম ধরনের আয় হবে, কতটা আয় হবে, এনারমাস হবে কিনা, প্রচুর হবে কিনা, মধ্যম প্রকারের হবে কিনা, সেই আলোচনায় যাব। একটু ছবি দেখলে বুঝতে পারবেন এটি একটি হস্তরেখার ছবি। আপনারা নিজেরাই নিজেদেরটা বুঝতে পারবেন। ভাগ্যরেখা, দ্বিতীয় ছবিটাও দেখুন, ভাগ্যরেখা। এই ছবিটার দিকে একটু নজর দিন। ভাগ্যরেখা যদি শনিতে উঠে যায়, তার সাথে গুহ্য ক্রস থাকে, তাহলে প্রচুর আয় হবে। আপনার নিজের হাতটা আপনি নিজেই এইভাবে দেখতে পারবেন। এটা ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান। আর দুটি হাতে শিরোরেখা, ভাগ্যরেখা যদি স্পষ্ট হয়, তাহলে জাতকের প্রচুর অর্থ লাভ হয়। এটা কিন্তু হস্তরেখায় থাকতে হবে, মিলিয়ে দেখবেন, একদম বাইরে যাবে না। আয়ুরেখা থেকে একটি সোজা রেখা উঠে শিরোরেখা এবং হৃদয় রেখাকে ভেদ করে শনি বা বৃহস্পতিতে গেলে সম্মানের সঙ্গে প্রচুর অর্থ লাভ করে থাকে। তাহলে হস্তরেখার ক্ষেত্রে ভাগ্যরেখা একটা ইম্পর্টেন্ট পার্ট, রবি রেখা একটা ইম্পর্টেন্ট পার্ট। অনেকের ভাগ্যরেখা থাকে না, কিন্তু রবি রেখা থাকে। আর রবিতে যদি চতুষ্কোণ থাকে, রবি গৃহে যদি চতুষ্কোণ থাকে, তার প্রচুর পরিমাণে অর্থ আসে এবং আসবে। আয়ুরেখা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা যদি শিরোরেখাকে খণ্ডিত করে, তাহলে জাতক ওইসব বয়সে আর্থিক উন্নতি করে। ভাগ্যরেখা থেকে একটি রেখা, একটু নজর দিন, দেখুন, ভাগ্যরেখা থেকে একটি রেখা যদি বুধের স্থানে যায় এবং বুধে চতুষ্কোণ থাকে, পিকচারটা মনে রাখুন, তাহলে ব্যবসার মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন হয়। আমরা প্রথম চিত্রতে আবার যাই। ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে উঠে হৃদয় রেখা শিরোরেখাকে কেটে বৃহস্পতির স্থানে যায় এবং বুধের মাউন্টটা উন্নত হয়, ফ্ল্যাবি হয়, তাহলে সেক্ষেত্রে আইনজীবী বা অন্যান্য ব্যবসার দ্বারা সে প্রচুর অর্থ লাভ করবে। উচ্চপদস্থ কর্মচারীর ক্ষেত্রে প্রথম ছবিটি একটু দেখুন। যারা উচ্চপদস্থ কর্মচারী, আধিকারিক, তাদের ক্ষেত্রে এই যোগটার সাথে এই যে রেখাটা দেখছেন, তার সাথে যদি ভাগ্যরেখাটা সুস্পষ্ট শনিতে গিয়ে শেষ হয়, তারা প্রচুর পরিমাণে অর্থ, সম্মান এবং যশ লাভ করে। তাহলে হস্তরেখায় সানলাইন এবং ফেট লাইন, ভাগ্যরেখা কথার মানেই হচ্ছে ফেট লাইন, ইংরেজিতে বলে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যে অনেকের ভাগ্যরেখা থাকে না, তার মানে তার ভাগ্য নেই তাও কিন্তু নয়। অনেকের ধারণা হতে পারে সেটা, যে ভাগ্যরেখা নেই। কিন্তু যদি ভাগ্যরেখা নাও থাকে, সানলাইন ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে সে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু কালার অফ হ্যান্ডসটা খুব প্রয়োজনীয় ভাবে দেখা, অর্থাৎ হাতের রং আপনার জীবনের অনেক পরিবর্তন আনতে পারে। যখন দুঃসময় চলে, হাতের রং ফর্সা লোকেদেরও একটু কালচে হয়ে যায়।
যেখানে সেখানে যখন তখন তিল ওঠে, এগুলো নজর রাখবেন। বা হাত এবং রাইট হ্যান্ড মানে ডান হাতে যেখানে সেখানে তিল উঠতে পারে, সেই তিল কিন্তু আপনার প্রাণহানির কারণ হতে পারে। তিলটা কোথায় দেখতে হবে? শনিতে তিল কিনা, তেলটা রবির ক্ষেত্রে কিনা। যেমন রবিতে যদি ক্রস হয় তাহলে কিন্তু মাথায় রাখবেন অপযশ, হার্টের প্রবলেম এবং নির্দোষ, আপনি কোনো ক্ষতি করেননি। এই যে এখন যে রেখাটা দেখছেন, দেখুন এরকম যদি শনির রেখাটা, ভাগ্য রেখাটা সুস্পষ্ট মধ্যমাতে যায়, তার সাথে এরকম সানলাইন থাকে এবং বুধে চতুষ্কোণ থাকে, সে কোটি কোটি টাকা রোজগার করবে, সৎভাবে ব্যবসা করে অর্থ উপার্জন করবে। এটা একটা যোগ, এই যোগটা নিয়েই সে জন্মায়। এবং অনেকের ধারণা যে রাশিচক্রগত ভাবে বোধহয় এই ধরনের যোগ হাতে থাকলে, রাশিচক্রও দেখবেন সেখানে ভাগ্যপতির যোগ, লগ্নপতির যোগ, দশমপতি চতুর্থপতির কানেকশন ঠিক সেইভাবেই তৈরি হয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, ফ্রান্স কলে ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন। নিয়মাবলীটা বলে দিতে হবে না, প্রশ্ন দুটো, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন, প্রশ্ন দুটো করবেন। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার। সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধবার সোদপুর স্টেশনের পাশেই বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনার বিষয়বস্তুতে ছিলাম যে হস্তরেখা শনির দিকে একদম স্ট্রেট পারপেন্ডিকুলার লাইনটি যদি শনি রেখা সোজা শনির দিকে যায়, অথবা রবি রেখা যদি সুস্পষ্ট থাকে, সুস্পষ্ট কথার মানেটা হচ্ছে যেরকম দেখাচ্ছি সেরকম থাকতে হবে, তাহলে তার প্রচুর আয় হবে, একাধিক সূত্রে আয় হবে, এমনকি পৈতৃক সূত্র থেকেও সে ফিনান্সিয়াল সাপোর্টটা পাবে। এটাও একটা ভাগ্য যে পিতা ভালো চাকরি করতেন, পিতা ভালো ব্যবসা করতেন, পিতার সম্পদ আছে, সেটাকে এনজয় করে সন্তানরা, এটাও একটা ভাগ্য। আর তা সত্ত্বেও সে নিজে প্রতিষ্ঠিত হয়ে রোজগার করবে, সবই কিন্তু ভাগ্যের মধ্যে পড়ে। ভাগ্য কথার অর্থ এই নয় যে শুধু নিজেই প্রতিষ্ঠিত হওয়া। অনেক সন্তান আছে পৈতৃক সূত্রে ধনবান হয়, পরে সেটাকে বাড়ায়। প্রথম ছবিটা দেখুন, আয়ু রেখা থেকে একটি সোজা রেখা শিরোরেখা হৃদয় রেখাকে ভেদ করে শনি বা বৃহস্পতিতে গেলে সম্মানের সঙ্গে সে প্রচুর অর্থ রোজগার করে। আয়ু রেখা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা শিরোরেখাকে খণ্ডিত করলে ওইসব বয়সে জাতকের আর্থিক উন্নতি হয়। সেকেন্ড পিকচারটা দেখুন, ভাগ্য রেখা থেকে একটি রেখা পরিষ্কার শনির দিকে গেল, ভাগ্য রেখা, রবি রেখা সুস্পষ্ট, বুধের ক্ষেত্রে চতুর্স্থান মানে চতুষ্কোণ, তাহলে সে ব্যবসাতে নানাভাবে অর্থ উপার্জন করবে এবং সে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করবে। চন্দ্র থেকে জপ চিহ্ন যদি ভাগ্য রেখা থেকে ওঠে, তাহলে সে বৃহস্পতিতে গমন করে, তাহলে বিরাট ধনী হয়। চন্দ্র থেকে জপ চিহ্ন যুক্ত দুটি ভাগ্য রেখা যদি বৃহস্পতির দিকে গমন করে, জাতক বিরাট ধনী হয়। অতএব ভাগ্য রেখা থাকলেই তার ভাগ্য হবে, আর ভাগ্য রেখা নেই তার ভাগ্য হবে না, এরকম ধারণাটা ভুল। হ্যালো, বলুন। 26/7/1992 সকাল 11টা 5। দাঁড়ান, 1992 না?
1900, হ্যাঁ কি জানতে চাইছেন বলুন। মে মাস 2025 থেকে সাকসেসের যোগটা 26 সালের অক্টোবর পর্যন্ত এই যোগটা খুব প্রবল যোগ, অতএব খুব মন দিয়ে প্রস্তুতি নিয়ে তৈরি হন, তাহলে সেখান থেকে সেটা ক্লিক করুন। হ্যাঁ 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 হ্যাঁ, বুধ আর বুধ আর রবির মাঝখানে একটা চতুষ্কোণ আছে, এই তো? হ্যাঁ, তাহলে আপনার এখন এজ কত? আচ্ছা, 36 এর থেকে 42, মানে 36 থেকে 42 তার হাতে প্রচুর পয়সা করি আসে, সেই যোগ ওটা। হ্যাঁ হ্যাঁ, সেটাও গুড, অতএব ওটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং বিয়ে করেছেন আপনি? আচ্ছা, বিয়ের পরে একটা প্রবল উন্নতিরও ওইটা একটা সাইন। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করবেন, ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান, হস্তরেখায় আয় ভাব বিচার, মানুষ যে সংগ্রাম করে, মানুষ যে পড়াশোনা করে, উচ্চ শিক্ষা গ্রহণ করে, পরিশ্রম করে, সবার পেছনে মূল হচ্ছে অর্থটা রোজগার করা। সেই অর্থটা কিন্তু ভাগ্যে থাকতে হবে। অনেকের উচ্চশিক্ষা রয়েছে, পড়াশোনা রয়েছে, শিক্ষাও রয়েছে, তার কিন্তু অর্থনৈতিক ইকোনমিক ফ্লো যেটাকে ইংরেজিতে বলে সেটা কম। অনেকের কিন্তু শিক্ষা কম, কিন্তু সেটা নিয়ে প্রচুর রোজগার করে, অতএব অর্থ রোজগারের ভাগ্যটা থাকতে হবে। যেমন প্রথম চিত্রটা দেখুন, যে সানলাইনটা যদি খুব পরিষ্কার হয়, নিট অ্যান্ড ক্লিন, প্রথম চিত্রে দেখলেই বুঝতে পারবেন যে প্রথম চিত্রটা নিট অ্যান্ড ক্লিন সানলাইন থাকতে হবে। নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার, এই যে দেখুন পরিষ্কার সানলাইনটা যে রয়েছে, ওই সানলাইনটা যদি এরকম পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন, তার ভাগ্যরেখা নাও থাকে, তার প্রভূত কর্মে যশলাভ, অর্থলাভ এবং প্রতিষ্ঠা সেটা সম্ভব। দ্বিতীয় ছবিটা দেখুন, বুধের চতুষ্কোণ, রবি রেখা সুস্পষ্ট এবং শনির মধ্যমাটা, অর্থাৎ মধ্যমায় গিয়ে যে স্ট্রেট ভাগ্য রেখা হয়েছে, সেটা কিন্তু চরমভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠার একটা যোগ। ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান হস্তরেখার, সেটাই চোখ রাখুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা পরিষ্কারভাবে দুটো প্রশ্ন করবেন। ডেট অফ বার্থ টাইমটা ইংরেজিতে বলবেন, ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। এছাড়া শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি। এই প্রতিটা চেম্বারের টাইম বুকিং নম্বরে জেনে নেবেন। আর শুক্রবার নিজ গৃহ মন্দির। আর অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস চলছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, ট্র্যাডিশনাল এবং হস্তরেখা এবং তন্ত্রের বিশেষ কোর্স, সেটা থেকে ভর্তি হতে পারেন। সেটা অফলাইন অনলাইন দুটোতেই ক্লাস করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই। যারা করবেন, প্রশ্ন দুটো, ফ্রন্টে ডায়াল নাম্বার যাচ্ছে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে হস্তরেখায় দুটো রেখার ভীষণ গুরুত্ব। একটা রবি রেখা মানে সানলাইন, আর একটা ভাগ্য রেখা মানে ফেট লাইন। ফেট লাইন অ্যান্ড সানলাইন এবং চতুষ্কোণ, এই যে ফেট লাইন দেখুন পরিষ্কার যাচ্ছে, এবং সানলাইন যে পরিষ্কার যাচ্ছে, এবং চতুষ্কোণ, জপ চিহ্ন, এগুলো কিন্তু অর্থনৈতিকভাবে চরম প্রতিষ্ঠা হওয়ার পেছনের একটি বড় চিহ্ন। অতএব নিজের হাতটা নিজেই দেখতে শিখুন, নিজেই দেখতে পারবেন, জ্যোতিষের দ্বারস্থ হতে হবে না। একটা জিনিস মাথায় রাখবেন,
যে ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান ফলো আপ করলে নিজের হস্তরেখাটা নিজেই দেখতে পারবেন। এরপরে আমি সিলেবাস অনুযায়ী যাব, সেখানে আরো সুবিধা হবে আপনাদের দেখতে। আরেকটি জিনিস মাথায় রাখবেন, চন্দ্র থেকে জব চিহ্ন যুক্ত দুটি, চন্দ্র থেকে যদি জব চিহ্ন যুক্ত হয় এবং ভাগ্যরেখা যদি বৃহস্পতির দিকে গমন করে, মানে ডাইভার্টেড হয়, তাহলে বৃহস্পতির দিকে যায়, সে অতুল ঐশ্বর্যের অধিপতি হতে পারে। অতুল ঐশ্বর্যের অধিপতি হতে গেলে দুটো যোগ, একটা হচ্ছে পিতার সম্পদ থাকতে হয়, কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বউপার্জিত অর্থেও হয়, এবং পিতার অর্থ বা পৈতৃক সম্পত্তির অর্থ এবং নিজের অর্থ মিলে হয়, দুটো মিলিয়ে হয়। লাইফ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইলাবোরেট কোষ্ঠী বলে এটাকে, বিস্তারিত বিবরণ থাকে, প্রত্যেক ইয়ারের ক্যালকুলেশন থাকে। নতুন প্রজন্ম এবং অল্প বয়সী সন্তানদের জন্য এটি একটি উন্নত মানের লাইফ হরোস্কোপ, যেখানে আপনার যে চাহিদাগুলো, লাইফ স্প্যান, মানে সাংসারিক প্রতিষ্ঠা, শিক্ষায় কতটা এগোবে এবং তারা কর্মপ্রতিষ্ঠা পাবে কিনা, বাবা মায়ের সাথে সম্পর্ক কি, ম্যারেজ লাইফ, সন্তান সন্ততি, সব এই লাইফ হরোস্কোপে পাবে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, এই প্রত্যেকটি তিথিতে, এছাড়া বিশেষ শনিবার বা মঙ্গলবার যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়া, তন্ত্রের বিরাচার মতে করা হয় এবং যুগ যুগ ধরে, অনেক দিন ধরেই করা হয়। যারা পুরনো আমার ক্লায়েন্ট তারা সবাই জানেন। কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, কেমুদ্রম, এই যোগগুলো কখনোই জেনে রাখবেন রত্ন দিয়ে প্রতিকার করা যায় না, কারণ এগুলো দৈব ক্রিয়া দিয়ে করতে হয়, কারণ এগুলো দৈব যোগ। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, টাইম সকাল 11টা? সকাল 11টা? কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে মকর রাশি ও শনির সাড়ে সাথী চলে গেছে। এই পাগলামিটা যে করছে, মানে চিত্তটা স্থির নেই, সেটার জন্য শনি লগ্নে অবস্থান করছে এবং শনি সপ্তমপতি, ষষ্ঠপতি হিসেবে মারক শত্রু ক্ষেত্রে। শনির প্রতিকার করতে হবে এবং তাহলে সে স্থিরতাটা আসবে। ঠিক আছে? না না, আপনি কথাটা ভালো করে শুনুন। লগ্নে যেহেতু শনি, সেই লগ্ন, হ্যালো, মন দিয়ে শুনুন আপনি। লগ্নে শনি রবির ঘরে আছে এবং ষষ্ঠ সপ্তমপতি লগ্নে মারকত্ব ফল দিচ্ছে বলে মস্তিষ্ক বিকৃত হচ্ছে, একাগ্রতার অভাব, চঞ্চলতা, এইটাকে প্রতিকার করতে হবে, নাহলে পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি হবে এবং সেরকম ভাবে রেজাল্ট করতে পারবে না। কিন্তু লাইভ ইন ফোনে ফোন করবার জন্য নমস্কার জানাই। পরিষ্কার করে কথা বলবেন, দুটো প্রশ্ন করবেন। আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আছে আমার থেকে বেশি, যে 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। আমার হরোস্কোপটাকে জাজমেন্ট করে আপনাকে আপনার ভবিষ্যৎটা বলার জন্য যে দুটো প্রশ্ন করতে বলা হয়, 1 সেকেন্ড তার কম সময়, একটা ফ্র্যাকশনের মধ্যে উত্তর দেওয়া হয়। সেটা কিন্তু এমনি হয়নি, 37 বছরের অভিজ্ঞতা। যে কোনো জ্যোতিষীদের চেম্বারে গিয়ে বলবেন ইংরেজিতে হরোস্কোপ করে, ইংরেজিতে প্রেসক্রিপশন করে দিতে, স্পটে বসে ইংরেজিতে হরোস্কোপ করে, ইংরেজিতে প্রেসক্রিপশন করে দিতে, ইংরেজিতে লিখে। একটা জ্যোতিষও পারবে না সেটা করতে, তার কারণ তাদের একাডেমিক্যালি কোয়ালিফিকেশন এবং ইংরেজিতে অ্যাস্ট্রোলজিতে যে পড়া, সেটা জীবনে স্বপ্ন তাদের কাছে।
এটা মাথায় রাখতে হবে যে জ্যোতিষ মানে এই নয় যে তা সে পড়াশোনা না করে জ্যোতিষ চ্যানেলে বসে যা খুশি তাই বলে মানুষকে ভয় দেখাবে। এটার মধ্যে শিক্ষা রয়েছে, এটা একটা শাস্ত্র, এটা এমনি নয়। যেমন দেখুন এক্সাম্পল দেই, আপনি গীতা পড়বেন, তা গীতা পড়তে গেলে আপনার একটা ন্যূনতম শিক্ষা দরকার, সংস্কৃত জানতে হবে, গীতার মানে বুঝতে হবে। যতক্ষণ না মানেটা বুঝবেন ততক্ষণ হৃদয়ে অনুভব হবে না, কারণ মানেটাই বুঝতে পারছেন না। তো তার জন্য সংস্কৃতের সঙ্গে বাংলা থাকে, আপনাকে পড়ে পড়ে অভ্যাস যোগে সেই মানেটা বোঝবার চেষ্টা করতে হবে। সেই জন্য সবকিছুতেই কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। জ্যোতিষ একটা শাস্ত্র, তন্ত্র একটা শাস্ত্র, বৈষ্ণবীয় যে বই পুস্তক পড়েন সেটাও একটা শাস্ত্র। ভাগবত পড়তে গেলে কি শিক্ষা দরকার নেই? চণ্ডী পড়তে গেলে কি শিক্ষার দরকার নেই? প্রতিটা মুহূর্তে শিক্ষা, কারণ মানে না বুঝলে এই স্তব মন্ত্র অনেকেই পাঠ করে, অনেক গৃহেই পাঠ করে, কিন্তু তার ফল পায় না। তার কারণ হচ্ছে মানেটা সে বোঝে না। মানে না বুঝলে তার আত্মজ্ঞানও হবে না, কোনোদিনও হবে না। সে পাঠ করবে কিন্তু আত্মজ্ঞান হওয়া দরকার। সেই জন্যই এই বইগুলো সৃষ্টি করেছে মুনি ঋষিরা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। 24/5/2000। টাইম দুপুর 12টা 15 দুপুর। তো সেটা কোথায়? চাকদায় জন্ম? কি জানতে চাইছেন বলুন। আপনি দুটো প্রশ্ন করতে পারেন। প্রথম হচ্ছে আপনার মকর রাশি, আপনার 7.5 29শে মার্চ চলে গেছে, হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিয়ের যোগটা মে মাস থেকে পড়ছে, মেয়ের এন্ডের দিকে, 2025-এর মে মাস থেকে যোগটা পড়ছে। এই যোগটা থাকবে প্রায় 1.25 বছর থাকবে। এবার আপনি কি জানতে চাইছেন? সেটা হবে বলেই তো উত্তরটা দিলাম। মে মাস থেকে যোগটা পড়ছে, বিয়ের বিষয়ে যে কথাটা হচ্ছে সেই। আপনি প্রথম আরেকটা জিনিস জেনে, আপনি মাঙ্গলিক নন, তবুও আপনি পাত্রের রাশিচক্রটা যেখানে যোগাযোগ হচ্ছে ম্যাচিওর করলে পরে আপনি সেটাকে বিচার করিয়ে নেবেন। আর মে থেকে যোগটা প্রবল, এখন যে কথাবার্তা চলছে সেটা মে থেকে একদম 1.5 বছর যোগটা থাকছে। অতএব এইটা বিবাহের সময়, এর মধ্যেই বিয়ে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, শনিটা সব আপনার নবমে নিজ ক্ষেত্রে অবস্থান করছে, সপ্তম। হ্যাঁ বলছি আমি, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, তাও বলছি। শনি আপনার সপ্তমপতি হিসেবে নিচস্থ, সেই জন্য কি হয়, মুখে গিয়ে সম্বন্ধ ফাইনাল হওয়ার ক্ষেত্রে অনেক সময় ভেঙে দেয়। হ্যাঁ, এই শনিটার আর্জেন্টলি আপনি প্রতিকার করবেন, কিন্তু বিয়ে আপনার ভালো হবে। হ্যাঁ, কি কি ভালো? 7.5টা কেটে গেছে, আস্তে আস্তে সুস্থতার দিকে যাবেন। 2 নম্বর হচ্ছে রাহু দ্বাদশে আর শনি নবমে, এই দুটো গ্রহকে ঠিক করতে হবে। রাহু দ্বাদশে কিন্তু নিম্নাঙ্গে অপারেশন যোগ এবং নিম্নাঙ্গে বড় আঘাত পর্যন্ত সৃষ্টি করে। হ্যাঁ, রাহুটা 12তে দ্বাদশে আর শনি নিজ ক্ষেত্রে, এই দুটো গ্রহকে প্রতিকার করলে একদম সুস্থ জীবনযাপন করবেন, দাম্পত্য জীবনও ভালো হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো, স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করবেন আর সময় অল্প, দুটো প্রশ্ন এবং ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই জ্যোতিষ ছাত্রছাত্রী এবং পাঠকবর্গ প্রত্যেকের উপকৃত হবেন। নিজেই নিজের ঘরোয়া প্রতিকারগুলো করতে পারবেন। সমস্ত তন্ত্রোক্ত অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেগুলো নিজেরা অনেকটাই করতে পারবেন। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন।
25 জুন 2003, টাইমটা আচ্ছা 7:50। কি জানতে চাইছেন বলুন? প্রথম কোন ক্লাসে পড়ছে, কোন ক্লাসে, একটা একটা করে বলুন, দুটো প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ কি কি হ্যাঁ, প্রথম হচ্ছে পড়াশোনাটা অবশ্যই ভালো হবে, কিন্তু মেষ রাশি শনির 7.5 শুরু হয়েছে, সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। পড়াশোনা ভালো হবে, সাইবার সিকিউরিটির ওটা কমপ্লিটও হবে। সেকেন্ড প্রশ্ন কি আছে? সরকারি চাকরি 65% চান্স আছে, আর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি তো পাবি। ঠিক আছে, বলুন। শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো ভয়ের কিচ্ছু নেই। ঠিক আছে, আর আর কিছু জানতে চাইছেন? প্রশ্ন তো দুটো। ম্যারেজটা নিজের পছন্দেও হতে পারে, ওটা নিয়ে ব্যাপার নয়, তবে ম্যারেজ ওর ভালো হবে, দাম্পত্য শান্তি থাকবে। 26 থেকে না দুটো, না দুটো প্রশ্ন করতে পারবেন আপনি, তো 3-4টে প্রশ্ন করে ফেলছেন। আমার অনুষ্ঠানটাকে আগে ওয়াচ করুন, দুটো প্রশ্ন করতে পারবেন। আমি সবসময় লাইভে থাকি, আজ না পেলে কাল পাবেন, আবার দুটো পরে করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ইংরেজিতে জন্ম তারিখ সময়, কারণ দুটো কেন আপনি জেনে নিন। এর কারণ হচ্ছে আমার লাইভ ইন ফোনে প্রচুর ফোন আসে, তাহলে প্রত্যেককেই পরিষেবাটা দিতে হয়। একজনকে যদি 5-6টা প্রশ্নের উত্তর দিই, তাহলে অন্য কলার তো পাবে না। সবাইকে পরিষেবাটা দেওয়ার জন্য দুটো প্রশ্ন। আর আমি সবসময় লাইভ ইন ফোনে থাকি, আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। যে আলোচনাটায় আজকে ছিলাম, হস্তরেখায় আয় ভাব এবং তার বিচার। শনি রেখা অর্থাৎ ভাগ্যরেখা এবং রবি রেখা, এই দুটো হস্তরেখায়, হস্তরেখার ক্ষেত্রে ছবিটা দেখুন, খুব সুস্পষ্ট হওয়া দরকার। মানে এই দেখুন, সানলাইনটা এরকম পরিষ্কার হবে। পরের ছবিটা দেখুন, সানলাইনটা এরকম পরিষ্কার হবে, আর শনি রেখা অর্থাৎ ভাগ্য রেখাটা এরকম পরিষ্কার হবে। আর বুধে যদি চতুষ্কোণ হয়, তার প্রচুর পরিমাণে অর্থ রোজগার এবং অতুল ঐশ্বর্যের অধিপতি হতে পারবে। এটা একটা যোগ, এটা নিয়ে জন্মায়। নিজের হাতটা ভালো করে ধুয়ে খুব পরিষ্কার করে নিজেই নিজের বিচারটা করতে পারবেন। ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠানের নিয়মটাই তাই। সেটা হচ্ছে মানুষকে যেটা বলা হচ্ছে, মানুষ যেন নিজেই নিজের জাজমেন্টটা নিতে পারে। হ্যাঁ, অন্য জ্যোতিষরা যেরকম এই ধরনের ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠানে যায় না, কারণ এটা যেতে গেলে যে শিক্ষা, যে ভেতরের জ্ঞানটা প্রয়োজন সেটা নেই। আপনি ইংরেজিতে জ্যোতিষদের চেম্বারে গিয়ে বলবেন আমি ইংরেজিতে প্রেসক্রিপশন করব, মজাটা দেখবেন শুধু বসে। ইংরেজিতে প্রেসক্রিপশন করব, ইংরেজিতে চার্ট বানিয়ে দিন, ইংরেজিতে আমাকে অ্যানালিসিস গুলো লিখে দিন। লিখতে পারবে না, তার কারণ বাংলাটাই ঠিক মতো পড়েনি, তাই ইংরেজিটা করবে কি করে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, লাইভ হরোস্কোপ, ছোট ছোট ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত পিতামাতারা, এই লাইভ হরোস্কোপে পরমায়ু, কর্মপ্রতিষ্ঠা, শিক্ষাগত যোগ্যতা, পিতামাতার সঙ্গে সম্পর্ক, উচ্চ শিক্ষা, সম্পত্তি হবে কিনা, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা হবে কিনা, বিদেশ ভ্রমণ করবে কিনা, বিদেশে গিয়ে প্রতিষ্ঠা হবে কিনা, এরকম হাজার হাজার প্রশ্ন আপনাদের মনে ঘুরে বেড়াচ্ছে। সেই প্রশ্নের উত্তরগুলো এই লাইভ হরোস্কোপে পাবেন। অনলাইন ক্লাস চলছে, অনলাইন ভর্তি চলছে, এবং অফলাইনে যার যেটা সুবিধা সে সেটা করতে পারবে। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, দাঁড়ান, 3-6। আপনার কথাটা পরিষ্কার আসছে না। আচ্ছা, 30-6-95, তাই তো? টাইমটা, টাইম সময়, হ্যাঁ
আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? কোথায় জন্মটা হয়েছে? জন্মটা কোথায় হয়েছে? আপনার টেলিফোনের লাইনটা কেটে গেল, আবার আপনি চেষ্টা করতে পারেন। হ্যাঁ, আপনারা পরিষ্কার করে ফোন করে দুটো বলবেন, কথাটা আওয়াজটা পরিষ্কার আসতে হবে। নেটওয়ার্ক প্রবলেম হলে তো আমার কিছু করার নেই, কারণ আমার উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগবে। সবসময় পরিষ্কারভাবে বলবেন। দুটো হাতে রবি রেখা যদি স্পষ্ট হয়, এই দুটো হাতে রবি রেখাটা যদি স্পষ্ট হয়, তাহলে জেনে রাখবেন সে প্রচুর অর্থ লাভ করবে। কারো কারো ক্ষেত্রে দুটো হাতেই রবি রেখা স্পষ্ট থাকে না। যদি কারো থাকে, তার সাথে যদি ভাগ্য রেখাটা সুস্পষ্ট ভাবে ছবির মতো হয়, যে ছবিটা দেখছিলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অর্থনৈতিক উন্নতি এবং আর্থিক প্রতিষ্ঠা দুটোই সমানভাবে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা গ্রহ পীড়ায় ভুগছেন, যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়ার জন্য অষ্টমী, সপ্তমী, নবমী, সংক্রান্তি, শনিবার বা মঙ্গলবার, পূর্ণিমা এবং চতুর্দশীতে কালসর্প মাঙ্গলিক 7.5 নিজ গৃহ মন্দিরে আমার বামাকালী প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে এই উপাসনার সাথে আমি যুক্ত। ন্যাচারালি এই যে যোগগুলো, যেগুলো তো ভয় পান, 7.5, ধাইয়া, মাঙ্গলিক, কালসর্প, এরকম যে যোগগুলোতে আপনারা প্রতি মুহূর্তে ভয় পান না, ভয় দেখায় জ্যোতিষটা, কোনো ভয়ের কিছু নেই। এই যোগগুলো জ্যোতিষদেরও থাকে। যোগ থাকা মানে ঠিক করতে হবে যোগটা ভয় দেখানোর কিছু নেই। একজন জ্যোতিষের কাছে যে মানুষ যায়, সেটা কি ভয় পাওয়ার জন্য না ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য? দুটো এক জিনিস কি? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তারা নমস্কার নেবেন, যারা ফোন করা বাকি আছে তারা করে নিতে পারেন, কারণ স্বল্প পরিসরের অনুষ্ঠান। ফ্রান্স কলের ডায়াল নাম্বার যাচ্ছে, ওই ডায়াল নাম্বারটায় ফোন করুন। হ্যালো হ্যালো, বলুন। 30-695 11টা 30। কটা, কোথায়? আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। ও এখন কি করছে? প্রথম হচ্ছে, এতদিন ওর কর্কট রাশি ও প্রতিদিন ধাইয়া ছিল, এখনো পর্যন্ত প্ল্যানেটারি অবস্থানটা খুব সুস্থ জায়গায় আসেনি, এসে যাবে মে মাসের 15 তারিখের পরের থেকে। 2025-এর 15ই মে থেকে ওর কর্মের যোগাযোগ শুরু হবে, ঠিক আছে? এবং যোগটা চলবে, এই বছরই কর্মের যোগাযোগ হবে। আর কি প্রশ্ন আছে আপনার? কি বিয়ে? বিয়ের চোখটা এবছর খুব ভালো নেই, 26 সালে আছে। 26 সালের ফেব্রুয়ারি থেকে ভালো যোগ। মঙ্গলটাকে প্রতিকার করবেন। বৃহস্পতি লগ্নপতি জন্মকালীন বক্রী, এই দুটো গ্রহের প্রতিকার ভীষণ দরকার। আর পথে ঘাটে টু হুইলার যদি চালায়, রাস্তাঘাটে সাবধান। রাহু কিন্তু অষ্টমে, রাহু অষ্টমে থাকলে কিন্তু দুর্ঘটনা থেকে সমস্যা তৈরি হতে পারে। এইটা মাথায় রেখে চলতে হবে। কর্ম অবশ্যই মে থেকে যোগ শুরু হচ্ছে, সচেষ্ট হতে বলুন। হ্যাঁ, ব্যবসা করতে হবে, ওটার তো আলাদা প্রশ্ন। ব্যবসা করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আপনার প্রশ্ন হবে কি কি ব্যবসা? এজেন্সির ব্যবসা করতে পারে, গার্মেন্টস এর করতে পারে, খাদ্যদ্রব্যের করতে পারে, ঠিক আছে? এই ব্যবসাগুলো করতে পারে। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য স্পেসিফিক প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম, বাংলায় নয়, কারণ এখানে পঞ্জিকা নিয়ে বসা হয় না। যদি কারো বাংলায় থাকে, ইংরেজি না জানা থাকে, তাহলে সেক্ষেত্রে চেম্বারে এসে জানতে হবে। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতি সোমবার কালীঘাট
দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের একদম গায়ে বিকেল 4টে থেকে 7টা। আমার প্রতিটি চেম্বার রেল স্টেশন এবং মেট্রোর গায়ে থাকে, যাতে মানুষের আসতে সুবিধা হয়। বৃহস্পতিবার শাহরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরাতে বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই, যারা বাকি আছে ফোন করার করে নেবেন। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ লিংক করে নেবেন, অনুষ্ঠান দেখতে পারবেন। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, এই দুটো ইউটিউব সাবস্ক্রাইব করবেন। তাহলে অনুষ্ঠানগুলো আপনি অনুষ্ঠানের সময় সামনাসামনি সবসময় নাও থাকতে পারেন, কর্মব্যস্ত হতে পারে, অসুস্থ হতে পারে, আপনি সেখানে নেই হতে পারে, তাহলে আপনি সেটা ইউটিউবে অথবা ফেসবুকে দেখে নেবেন। আজ শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত, একদম শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। সোমবার দিন কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের পাশে একদম বিকেল 4টে থেকে 7টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চলছে। যখন আপনার সুবিধা আপনি আপনার সময় মতো বুকিং নাম্বারে 9836707677, 9674009632 এই দুটো নাম্বারে বুকিং করে অনলাইন কনসালটেশন, অফলাইন কনসালটেশন দুটোই করতে পারবেন। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্সে ভর্তি, অফলাইন অনলাইন দুটোই। এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, আগ্রহী যারা তন্ত্রের বিরাচারের থিওরি এবং অ্যাপ্লিকেশন দুটোই, কিন্তু প্র্যাকটিক্যাল এবং অ্যাপ্লিকেশন না শিখলে কখনোই সে তন্ত্রোক্ত কার্যে দিয়ে মানুষকে কোনো সেবা সে করতে পারবে না। বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রত্যেকটা বই জ্যোতিষ ছাত্রছাত্রীদের জন্য, জ্যোতিষ পাঠকবর্গের জন্য, এবং যারা জ্যোতিষ মনস্ক তারাও এটা পড়ে অনেকভাবে উপকৃত হবেন এবং ঘরোয়া প্রতিকার করতে পারবেন। আজকে যে আলোচনার বিষয়টাতে আমরা ছিলাম, আর একদম অল্প সময় সামনে দিয়ে যে ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে দুটো প্রশ্ন করতে পারবেন। সময় একদম অল্প, অনুষ্ঠানের শেষে চলে এসেছি। হস্তরেখা বিচারে আয় ভাব। প্রথমেই বলি, ভাগ্যরেখা শনিতে যদি উঠে যায় তার সাথে গুহ্য ক্রস থাকে। যে সানলাইনটা দেখুন কিরকম, দ্বিতীয় ছবিটা দেখুন, পার্থক্যটা বুঝতে পারবেন। সানলাইনটা এরকম পরিষ্কার হতে হবে এবং পরিষ্কার ভাগ্যরেখা শনির কোষে যেতে হবে, এবং তার সাথে যদি গুহ্য ক্রস হয় তাহলে জাতক বা জাতিকা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করবে। দুটো হাতেই শিরোরেখা ভাগ্যরেখা স্পষ্ট থাকলে জাতকের প্রচুর অর্থ লাভ হয়। আয়ু রেখা থেকে একটি সোজা রেখা যদি শিরোরেখা হৃদয় রেখাকে ভেদ করে শনি বা বৃহস্পতিতে যায়, সে সম্মানের সাথে প্রচুর অর্থ রোজগার করে। এবং এই ছবিটার একটু অ্যানালিসিসটা দেখুন, ভাগ্যরেখাটা সোজা, রবি রেখাটা সোজা সুস্পষ্ট, এবং বুধের গৃহে চতুষ্ক। এতে ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্র থেকে প্রচুর অর্থ লাভ করে সে প্রতিষ্ঠিত হয়। কিন্তু সানলাইনে যদি ক্রস থাকে, সানলাইনে যদি তিল থাকে, তাহলে শারীরিকভাবে তার হার্টের প্রবলেম, তার শ্বাসকষ্ট, এই জায়গা থেকে ভয়। আর বুধে যদি তিল থাকে এবং ক্রস থাকে, ক্রসটা বড় না ছোট যেটা বিচার করতে হবে, সেক্ষেত্রে নিউরো ডিপ্রেশন, স্নায়ু রোগ থেকে আপনার সমস্যা থাকবে। প্রত্যেককে স্বাগত লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। হ্যালো,
হ্যালো, বলুন ডেট অফ বার্থ, টাইম। 7ই জুন 1973। আচ্ছা, এটা কি 76 না 73? বেশ, বলুন কি জানতে চাইছেন ছেলের? এখন যে ব্যবসাটা চলছে এটা জুন মাসের শেষের দিক থেকে যথেষ্টই ভালো যাবে। শরীরের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে? লিভার এবং পরবর্তীকালে হাই প্রেশার, এই জায়গা থেকে সাবধান। এবং চতুর্থে শনি আছে আর মঙ্গলটা লগ্নে রয়েছে, অতএব মঙ্গল এবং শনির প্রতিকারটা করতে হবে। কারণ এই ধরনের ছকে কিন্তু পরবর্তীকালে হাই ব্লাড প্রেশার থেকে সেরিব্রাল হওয়ার চান্স থাকে, ঠিক আছে? ব্যবসা বাণিজ্যের জায়গা অত্যন্ত খারাপ কিছু নেই। ব্যবসার জন্য বৃহস্পতিটা দ্বাদশে বকরি নিচস্থ, সঞ্চয় কম, সেভিংস কম, রোলিংটা বাড়ানোর জন্য বৃহস্পতির প্রতিকার করতে হবে। হ্যাঁ, নমস্কার, নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। স্পেসিফিক প্রশ্ন 1 সেকেন্ডের কম সময় লাগবে উত্তর দিতে। উত্তর নিয়ে আপনাদের চিন্তা নেই, উত্তর দেওয়ার জন্য ভেবে উত্তর দেওয়া হয় না। 37 বছরের অভিজ্ঞতাটা 37 ইয়ার্স, মামুলি ব্যাপার নয় যে 37 বছর একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিনের পর দিন মানুষের কাছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং স্পিরিচুয়ালিজমের বার্তাটা পৌঁছানো হয়। সেটা কিছু না জেনে, কিছু না শিখে সেটা সম্ভব নয়। যে কোনো জ্যোতিষ চেম্বারে গিয়ে জ্যোতিষকে বলবেন ইংরেজিতে প্রেসক্রিপশন করে দিতে, ইংরেজিতে হরোস্কোপ করে ইংরেজিতে অ্যানালিসিসটা করে লিখে দিতে। ইংলিশ মিডিয়ামের ছাত্র হলে তো সেটাই করবে। দেখবেন পশ্চিমবঙ্গের যে জ্যোতিষ স্কুল তারা পালিয়ে যাবে, কারণ তারা বাংলাটাই ঠিক মতো পড়েনি। সেই জন্য দেখবেন চ্যানেলে ভুল ভ্রান্তিতে ভরা, যা খুশি তাই বলে যাচ্ছে। সাবজেক্টটাকে অনুধাবন করতে হয়, সাবজেক্টটাকে পড়াশোনা করতে হয়। আরেকটি জিনিস শেষে প্রথমেই বলবো, প্রত্যেকটি মানুষ উচিত তার নিজ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা। 1 অধ্যায় প্রতিদিন, 1 অধ্যায় গীতা পাঠ করলে আপনার জীবনে শান্তি আসতে সম্ভব। আমরা যে সনাতন ধর্মের মানুষরা যা করে বেড়াই, স্তব স্তোত্র পুজো পাঠ যা কিছু, সব ভগবান অর্জুনকে বলে গেছেন। নিজের ধর্মগ্রন্থটাকে যদি অত্যন্ত ভালোভাবে নিষ্ঠার সাথে পড়া না হয়, তাহলে জেনে রাখবেন আপনি কিছুতেই আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন না। আধ্যাত্মিক উন্নতি চিত্তে না হলে আপনি কখনোই গৃহে সংসার করতে গিয়ে শান্তি লাভ হবে না, কিছুতেই হবে না। আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনি গীতা পড়লে ধীরে ধীরে শ্রী ভগবান আপনাকে 1 অধ্যায় পড়তে হবে, নাহলে রসটা নিতে পারবেন না, রসটা নিতে পারবেন না। সংস্কৃত না জানলে বাংলা পড়বেন, কিন্তু গীতা পড়লে শ্রী ভগবান আপনাকে শান্তি লাভের পথ দেখাবে। শান্তি লাভ করবেই, তার কারণ তিনি গীতায় বলেছেন, গীতা মে হৃদয়ং মম। গীতা যে পাঠ করে তাকে তিনি হৃদয়ে রাখে। অতএব ভগবানকে হৃদয়ে রাখার একমাত্র উপায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং গীতা পাঠ। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। নমস্কার।